যেহেতু কল ছিল সাকিবের, এবারও কল সাকিবের, সাকিব চাইলে সাকিব খেলতে পারবেন। সাকিব যে এখনো আইপিএল এর মার্কেটে অ্যালাইভ ক্যারেক্টার, আমি রিকোয়েস্ট করেছি যে একটা ওয়ার্নিং দেন। রিয়াসাত ভাই, সাকিবের ব্যাপারে আপনার কাছে কোনো আপডেট আছে কিনা? সাকিব ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে, আদৌ খেলবে কিনা? আমার মনে হয় সাকিব খেলবে, মানে ন্যাশনাল টিমের হয়ে সাকিব খেলবে কিনা প্রশ্ন অনেকটা এরকমই। আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সাকিব আল হাসানের সিলেকশন বা সাকিব আল হাসান সিলেক্টেড হবে না এরকম সংক্রান্ত কোনো ধরনের আভাস এর মধ্যে আমাদেরকে দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে কদিন আগে মিডিয়া কথা বলেছিল, সেখানটাও তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ডিসিশন তার মতো করে নেবে, কোনো জায়গায় যদি মন্ত্রণালয়ের অবজারভেশন থাকে সেটা তারা শেয়ার করবে, কোনোভাবে প্রভাবিত করতে কোনো কিছুই চায় না। সাকিব আল হাসানের ব্যাপারটায় সেই সময় মিনিস্ট্রির মনে হয়েছিল, সিকিউরিটি প্রোভাইডিং এজেন্সিসগুলোর মনে হয়েছিল যে ইটস গোয়িং টু বি টাফ ফর দেম টু এনশিওর হিজ সিকিউরিটি। সো ওই ব্যাপারটা কিন্তু তারা বলেছিল। আবার যখন সাকিব অ্যাওয়েতে খেলে তখন কিন্তু কারো কোনো ধরনের এই ব্যাপারটা নিয়ে মাথা ব্যথা থাকে না, কারণ সাকিব যেই দেশে খেলতেছে সেই দেশের দায়িত্ব সাকিব আল হাসানকে আপনি সিকিউরিটি কতটুকু প্রোভাইড করবেন বা করতে পারবেন কি পারবেন না। তো সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাবে যদি খেলে, ওয়েস্ট ইন্ডিজের তো নিরাপত্তা সংক্রান্ত ঝামেলা পৃথিবীর ইতিহাসে কখনো আমি ক্রিকেটে দেখিনি, নাম্বার 1। নাম্বার 2, যেটা সাকিব আল হাসান কিন্তু যেই গভর্নমেন্টের সংসদ সদস্য ছিলেন, সেই সরকার পতনের পরেও কিন্তু তিনি ভারতে খেলেছেন, পাকিস্তানে খেলেছেন, বাংলাদেশের অসংখ্য উইনের সাক্ষী হয়েছেন, উইকেট পেয়েছেন, ব্যাটে হয়তো এক্সপেক্টেড রান করতে পারেন নাই, রান করেছেন, সবই তো করেছেন। সবগুলো করেছেন কোথায়? প্রশ্নবিদ্ধ না হয়ে এই পারফরমেন্সগুলো করেছেন কোথায়? দেশের বাইরে। সো দেশের বাইরে সাকিব আল হাসানকে খেলা নিয়ে বা সাকিব আল হাসানের প্রেজেন্স নিয়ে তো কোথাও কোনো প্রশ্ন ওঠেনি। সো ওয়েস্ট ইন্ডিজে আসলে সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই, উঠবে না, এবং এই প্রশ্নটা বিসিবিও তুলবে না। কেন? আফগানিস্তানের বিপক্ষেও সাকিব আল হাসান অ্যাবাউট টু প্লে ইউএইতে যে সিরিজটা হলো, সেখানটায় দ্যাট ওয়াজ দ্য কল ফ্রম সাকিব আল হাসান দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু প্লে দিস সিরিজ। ফারুক ভাইটা স্পষ্ট করেছে যে কলটা ছিল সাকিবের, নট ফ্রম বিসিবি, নট ফ্রম দ্য সিলেকশন প্যানেল, নট ফ্রম দ্য মিনিস্ট্রি। সো যেহেতু কল ছিল সাকিবের, এবারও কল সাকিবের, সাকিব চাইলে সাকিব খেলতে পারবেন। আপনার কাছে বিসিবির সূত্র বা বিসিবি কেউ নিশ্চিত করেছে কিনা সাকিব খেলবে বা ওয়েস্ট ইন্ডিজে খেলতে পারে ওয়ান ডে টি-20 খেলবে না ওয়ান ডে? না, বিসিবির যে সূত্রগুলো আমার কাছে ক্লিয়ার করেছে বা যতটুকু আমার সাথে কথা হয়েছে, আমি হয়তো নাম বলতে পারবো না, যে সাকিব আল হাসানকে খুব হাইলি ভাবা হচ্ছে ওয়ান ডে সাইডের জন্য। আর টি-20 বা অন্য কোনো ফরম্যাটে সাকিব আল হাসান বলেছে যে তিনি অবসরপ্রাপ্ত, যদি বাংলাদেশে কখনো প্রয়োজন হয় তখন তিনি সেটাকে রিসাইড করার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। সো সাকিব আল হাসানের ওয়ান ডে খেলা বা ওয়ান ডে টিমে সাকিবকে রাখা নিয়ে যেই গ্রুপটা বা যেই আপনার লিডারশিপ গ্রুপ আসলে ইনভলভ, তারা দে আর থিঙ্কিং পজিটিভলি। তারা ইউএইতে যে খেলাটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে, সেখানটাতেও তারা পজিটিভ ছিলেন, এবং এই কলটা আমি যতটুকু জানি, যতটুকু বিসিবির, যতটুকু সিলেকশন প্যানেলের, যতটুকু মিনিস্ট্রির, যতটুকু সিকিউরিটি এজেন্সির, যতটুকু এই মুহূর্তের ইন্টারিম গভর্নমেন্টে, তার থেকে সাকিব আল হাসানের কলটাকে আসলে তারা বড় করে দেখছেন। সাকিব ইফ ইজ রেডি টু প্লে দেন হি উইল প্লে। রিয়াসাত ভাই, যদি সাকিব ওয়েস্ট ইন্ডিজে খেলে সেক্ষেত্রে তো বিপিএল খেলবে কিনা একটা প্রশ্ন তৈরি হবে। আসলে ওই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা বা সাকিবের সাথে কোনো রকম কথা হয়েছে কিনা বিসিবির, যে তুমি খেলতে আসো, আমরা দেখছি। এখন আমার কাছে যেটা মনে হয় কি, যে মানে দেখেন, বাংলাদেশে এসে সাকিব আল হাসান একটা 5 দিনের ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সাকিব আল হাসান শেষ পর্যন্ত আসেন নাই, তাই তো? কত দিনের ম্যাচ? 5 দিনের ম্যাচ প্লাস একদিন আপনি যোগ করতে পারেন, যেটা হচ্ছে প্রিপারেশনের জন্য, যেই সময়টা তিনি আসছিলেন একটা সেশনে বেশি পাইতেন না। বিপিএলটা চলবে হচ্ছে প্রায় 40 দিন। 5 দিনের ম্যাচ খেলতে আসা বা আসতে চাওয়া সাকিব আল হাসানকে সিকিউরিটি বাংলাদেশ দিতে পারে নাই ওই সময়টায়, অথবা বাংলাদেশের সিকিউরিটি এজেন্সিসগুলো দে আর নট ইন এ কনফিডেন্ট পজিশন যে আসলে সাকিব আল হাসানকে নিরাপত্তা 100% ফুল প্রুফ নিরাপত্তা দেওয়া সম্ভব। সেখানটায় 40 দিনের নিরাপত্তা দেওয়াটা কিন্তু আমার কাছে মনে হয় যে 5 দিনে যদি না পারেন, 40 দিনের নিরাপত্তা দেওয়াটা 5 দিনের তুলনায় 8 গুণ বেশি টাফ। 5 × 40, তার মানে সাকিব আল হাসান আসছেন না এখন। তার মানে আমরা যদি এভাবে ধরে নিই, ওই যে অঙ্ক কইরা, তাহলে হচ্ছে সাকিব আল হাসান আসছেন না, কারণ তার নিরাপত্তা ঝুঁকি 8 গুণ বেড়ে যাবে, যেহেতু তিনি বেশি দিন থাকবে। কিন্তু মজার ব্যাপার যেটা, আপনি যদি চট্টগ্রাম চিটং কিংসের ইয়েতে যান, সাইটে যান, প্রতিদিন তারা রিপিটেডলি সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট করছেন, সাকিব আল হাসানের টি-20 স্ট্যাট মনে রাখতে বলছেন, যারা ভক্ত তাদেরকে বলছেন গেট রেডি টু ওয়াচ হিজ ফিনোমেনা পারফরমেন্স। এবং একই সাথে গতকালকেও আমরা দেখলাম যে কিং ইজ হিয়ার, শ্যাডোজ আর দেয়ার, এরকম একটা পোস্ট করা হলো সাকিব আল হাসানকে কেন্দ্র করে। এখন যেই সাকিব আল হাসানকে কেন্দ্র করে গত 15 দিন 20 দিন আগে চিটং কিংস কোনো পোস্ট করে নাই ঠিকঠাকভাবে, অথবা তারা একটু হলেও লুপে ছিল, ফাইনালি সামনে আসে নাই, তারাই কিন্তু এখন মানে একই ফ্র্যাঞ্চাইজি, তাদের কিন্তু রোল বা ক্যারেক্টার বা ওয়ে অফ পোস্টিং চেঞ্জ করেছে। আর আমার কোয়েশ্চেনটা হচ্ছে, তারা এই কনফিডেন্সটা কোথা থেকে পেলো?
যে সাকিব আল হাসান আসছে, সাকিব আল হাসান কিং, সাকিব আল হাসান চিটংয়ের হয়ে খেলবে, সাকিব আল হাসানের খেলা দেখার জন্য গেট রেডি গাইস। এই যে কথাগুলো, এই কথাগুলো তো ইঙ্গিতপূর্ণ। এই কথাগুলো তো সেই ইঙ্গিত দেয় যে সাকিব আল হাসান ইজ রেডি টু সেট টু প্লে ফর চিটং কিংস ইন দ্য আপকামিং বিপিএল। তার মানে ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছে। এখন ভেতরে ভেতরে যেটাই হোক না কেন, সেটা কি বিসিবি প্লাস সাকিবের হচ্ছে, সাকিব প্লাস মিনিস্ট্রির হচ্ছে, বিসিবি সাকিব প্লাস মিনিস্ট্রির হচ্ছে, বিসিবি সাকিব মিনিস্ট্রি প্লাস ইন্টেলিজেন্স এজেন্সি তাদের হচ্ছে, নাকি অনলি সাকিব আল হাসান প্লাস চিটং কিংসের হচ্ছে? বোঝার ব্যাপার রয়েছে, সেটের অঙ্ক করতাম। এই সেটটা যদি হয় যে সাকিব প্লাস চিটং কিংসের হচ্ছে, তাহলে এই যে হোপ, এই যে পোস্টিং, এগুলো আসলে একটা সময় কোনো এটা গুরুত্ব থাকবে না। কিন্তু এটা যদি সবগুলো অর্গানাইজেশন হু আর রিলেটেড টু অর্গানাইজ দ্য বিপিএল, দ্য টোটাল ইভেন্ট, সবার সাথে যদি এটাকে মার্চ করে করা হয়, দেন ইউ ক্যান হ্যাভ আ হাই হোপ যে সাকিব আল হাসান আপকামিং বিপিএলে খেলবে। শ্যাডোর কথা বলছিলেন, শ্যাডো থেকে একটা প্রশ্ন করি। আসলে চেন্নাই সুপার কিংস একটা পোস্ট দিয়েছে এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো পোস্ট দিচ্ছে সাকিবকে নিয়ে আসে। এটা কি শুধুমাত্র রিচের জন্য? সাকিবের এখন যে কন্ডিশন, তার কি আসলে আইপিএল খেলার মতো অবস্থায় তিনি আছেন? এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার একটা। আপনি দেখেন, মানে এই জায়গায় দুই ধরনের ব্যাপার আছে। মানে শুধু রিচের জন্য না, আমি এটা বিশ্বাস করি না প্রত্যয়। আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের মানুষ ধরেন 16-17 কোটি মানুষ আছে, তাই তো? এর মধ্যে নারী কতজন? অর্ধেক ধরেন 16 কোটির 8 কোটি নারী, ঠিক আছে? মানে 8 কোটি পুরুষ বা ছোট বাচ্চা, বৃদ্ধ, এরকম নারী। আমি কেন বললাম নারীরা? তারা খুব বেশি ক্রিকেট নিয়ে ইন্টারেস্টেড না। তারপর আমি ধরে নিলাম যে বাংলাদেশে 1 কোটি নারী ক্রিকেট নিয়ে খুবই ইন্টারেস্টেড। এই 8 কোটির মধ্যে 1 কোটি ধরে নিলাম, হ্যাঁ। এবং এই 1 কোটি নারী আলাদা করে রেখে যদি আমি বাকি হিসাবটা করি, এটা খুব ইন্টারেস্টিং যে বাকি যে 8 কোটি থাকলো, তাদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে তাদের যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত হয়েছে, সেটা 2-2.5 কোটি। একটা গ্রুপ শিশু এখনো ক্রিকেট বোঝা শুরু করেনি, সেটাও ধরেন 2-2.5 কোটি। মাঝখানে থাকলো ধরেন আরও 3 কোটি, প্লাস 1 কোটি নারী, 4 কোটি মানুষ। এই 4 কোটি মানুষের মধ্যে ধরেন 2 কোটি মানুষ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভলি ইউজ করে। এই 2 কোটি মানুষের মধ্যে 1.5 কোটি মানুষ সাকিবের ফ্যান। তো চেন্নাই সুপার কিংসের এই 1.5 কোটি মানুষের রিচ আসলে হবেটা কি? রাদার আপনি যদি চিন্তা করেন যে ভারত এমন একটা দেশ যেখানটায় 150 কোটি জনগণ আছে, তাদের মধ্যেই, তাদের ভূখণ্ডের মধ্যেই, এর বাইরে আরও ধরেন 50 কোটি এনআরআই, নট রেসিডেন্ট ইন্ডিয়ান, বিভিন্ন দেশে রয়েছে। তাদের এত বড় মার্কেট, যেখানটায় এই বাংলাদেশের 1.5 কোটির মার্কেট ধরার জন্য তাদেরকে সোশ্যাল মিডিয়া রিচ বাড়ানোর জন্য এটা করার দরকার নেই। আমি বুঝতে পারছি আমরা যারা এই কথাটা বলছি, এটা আসলে কতটুকু লজিক্যালি হয় সেটা নিয়ে আসলে যথেষ্ট সংশয় রয়েছে। আর চেন্নাই সুপার কিংস ইটসেলফ আ ব্র্যান্ড। তারা কিন্তু এরকম কোনো ইয়ে না যে ডেকান চার্জার্স থেকে দিল্লি ক্যাপিটালস হয়েছে, ঠিক আছে, এই দলটা সবসময় ভুয়া ক্রিকেট খেলে, এরকম না। এরকম না যে তার নিজের নামের কোনো ভান নাই, সাকিব আল হাসানকে নিয়ে এসে এখানটায় হচ্ছে তাকে অন্যদেরকে হ্যাপি করতে হবে বা রিচ বাড়াতে হবে। আমার কাছে মনে হয় দে হ্যাভ আ প্ল্যান, থাকতেও পারে। একই টাইপের বোলার তো তারা নিয়েছে না? সো একই টাইপের ব্যাটসম্যান তারা খেলিয়েছে না? রিজার্ভ বেঞ্চটাকে স্ট্রং করারও হিসাব নিকাশ থাকে। আবার চেন্নাই খেলবে তাদের ঘরের মাঠে, সেখানকার উইকেটের চরিত্র কিন্তু অনেকটা স্পিন বান্ধব। সো অনেক হিসাব নিকাশ রয়েছে। আমি বলছি না চেন্নাই সাকিবকে নিয়ে নেবে, কিন্তু এটাতে যেটা হয়েছে ইন্টারেস্টিং পার্ট, অন্য দলগুলো কিন্তু নড়ে চড়ে বসেছে। সাকিব যে এখনও আইপিএলের মার্কেটে অ্যালাইভ ক্যারেক্টার, এটা এই পোস্টটা প্রুভ করে। গত 3 বছর 3টা মৌসুম 3টা সিজন সাকিব আল হাসান আইপিএল খেলেন নাই, কিন্তু তারপরেও সাকিব আল হাসানকে নিয়ে ইন্টারেস্টটা কারো কমে নাই। আর ভাই একটা প্রশ্ন করে, আপনি না চাইলে আমি আর দিব না, আপনাকে নিয়ে যে মানুষজন মিমিক্রি করে মাঝে মধ্যে, এটা কি আপনি দেখেন? আমি আসলে দেখি না। আমাকে অনেকে দেখায় যে ভাই এটা করছেন, যে ঠিক আছে, মানে সবার বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যালেন্ট থাকে। সো কেউ যদি এটাকে মিমিক্রি করতে চায় করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যে যারটা যার মতো করে করবে, যে যার মতো করে তার সৃষ্টিশীলতাকে আসলে কি বলবো সামনে নিয়ে নিতে পারে, সেটা তার ব্যাপার। আমার এইগুলো নিয়ে আসলে কোনো সে নাই। তবে যারা আমার এই কন্টেন্টগুলো ডাউনলোড করে আপলোড করতেছে, এদের ব্যাপারে আমি অ্যাকশনে যাচ্ছি, অনেস্টলি যাচ্ছি। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একটা গ্রুপকে শাসানো হয়েছে, একটা ওয়ার্নিং, তাদেরকে ধরাই হতো। আমি রিকোয়েস্ট করেছি যে একটা ওয়ার্নিং দেন, অন্তত একটা চান্স তো পেতে পারে, তাই না? তো এই জিনিসটা খারাপ। কারো যদি কোনো ইচ্ছা থাকে যে আমার বক্তব্য তারা তাদের প্ল্যাটফর্মে দিবে, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। হ্যাঁ, বিডি ক্রিক টাইম তো আমার সাথে যোগাযোগ করছে, অনেকেই করছে। কিন্তু আমার নিজের কন্টেন্টগুলো বা আপনার এখান থেকে কাট কপি পেস্ট করে সেটাকে আরেক জায়গায় দিয়ে দেওয়া, এটা আমি মনে করি গুরুতর অপরাধ। মিমিক্রি করতেই পারে যে কেউ।